স্বামী স্ত্রী সম্পর্কটাতে শ্রীকৃষ্ণ কি বলেছেন, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। মানুষ যখন বিয়ে করে তখন সেভাবে ভালোবাসাই সবকিছু, কিন্তু ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ কখনো বলেননি যে শুধু ভালোবাসায় জীবন চলে। তিনি বলেছেন, যেখানে বোঝাপড়া নেই সেখানে ভালোবাসাও টেকে না। স্বামী স্ত্রীর সম্পর্ক মানে শুধু দুজন মানুষের একসাথে থাকা নয়, এই সম্পর্ক মানে দুজন আলাদা আত্মার একসাথে যাত্রা। শ্রীকৃষ্ণ বলেছেন, প্রত্যেক মানুষের নিজস্ব স্বভাব আছে, নিজস্ব গুণ আছে। কেউ রাগী, কেউ শান্ত, কেউ চুপচাপ, কেউ আবেগী। স্বামী স্ত্রীর সম্পর্ক তখনই সুন্দর হয় যখন একজন আরেকজনকে বদলাতে চায় না, বরং বুঝতে চেষ্টা করে। যে মানুষ তার সঙ্গীকে নিজের মতো বানাতে চায় সে অজান্তেই সম্পর্কের উপর চাপ সৃষ্টি করে। গীতায় বলা হয়েছে, সমত্বই যোগ, অর্থাৎ সুখে যেমন স্থির থাকা দরকার, দুঃখেও তেমন স্থির থাকা দরকার। স্বামী স্ত্রীর জীবনে সুখ আসবে, দুঃখ আসবে, কিন্তু দুঃখ এলেই যদি দোষারোপ শুরু হয় তাহলে সম্পর্ক ভেঙে পড়ে। শ্রীকৃষ্ণ বলেন, দোষ খোঁজা নয়, দায়িত্ব নেওয়াই ধর্ম। স্বামী স্ত্রীর সম্পর্ক মানে প্রতিযোগিতা নয়, কে বেশি করে কে কম করে এই হিসাব গীতার পথে নয়। শ্রীকৃষ্ণ কর্মযোগের কথা বলেছেন। কর্মযোগ মানে নিজের কর্তব্য পালন করা, ফলের হিসাব না রাখা। সম্পর্কেও তাই, যখন একজন শুধু হিসাব করে চলে তখন ভালোবাসা লেনদেন হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেছেন, বাক্য সংযম অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাগের সময় বলা কথা তীরের মতো, একবার ছুটলে আর ফেরানো যায় না। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতেই পারে, মতভেদ হতেই পারে, কিন্তু অপমান করা ধর্ম নয়। যে সম্পর্কের মধ্যে সম্মান নেই সেখানে শান্তি থাকে না। গীতায় বলা হয়েছে, মন মানুষের বন্ধু আবার মনই মানুষের শত্রু। অনেক সময় স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয় বাস্তব কারণে নয়, কল্পনার কারণে। সন্দেহ, ভয়, অহেতুক ভাবনা এইসব মন থেকেই জন্মায়। শ্রীকৃষ্ণ বলেছেন, যে নিজের মনকে শাসন করতে পারে না সে নিজের সম্পর্ককেও রক্ষা করতে পারে না। স্বামী স্ত্রীর সম্পর্ক হওয়া উচিত আশ্রয়ের মতো। গীতায় শ্রীকৃষ্ণ আশ্রয়ের কথা বলেছেন, যেখানে মানুষ নির্ভয়ে নিজেকে সমর্পণ করতে পারে। বাড়ি এমন জায়গা হওয়া উচিত যেখানে বাইরে যত ক্লান্তি থাকুক ভেতরে এসে শান্তি পাওয়া যায়। যদি বাড়িতেই ভয় থাকে তাহলে মানুষ ধীরে ধীরে একা হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেছেন, আসক্তি দুঃখের কারণ। স্বামী স্ত্রীর সম্পর্কেও অতিরিক্ত আসক্তি ক্ষতিকর। সব সময় নিয়ন্ত্রণ করা, সব জানতে চাওয়া, সব বিষয়ে অধিকার ফলানো, এগুলো ভালোবাসা নয়, এগুলো ভয়। ভালো সম্পর্ক মানে বিশ্বাস, নিয়ন্ত্রণ নয়। গীতায় কর্মের মর্যাদা দেওয়া হয়েছে। স্বামী স্ত্রীর দুজনেরই কাজ গুরুত্বপূর্ণ। কেউ বাইরে কাজ করে, কেউ ঘর সামলায়, এই তুলনা অর্থহীন। শ্রীকৃষ্ণ বলেছেন, যে কাজ নিষ্ঠার সঙ্গে করা হয় সেটাই মহৎ। একজনের কাজ ছোট ভাবলে সম্পর্কের ভারসাম্য নষ্ট হয়। ক্ষমা সম্পর্কে গীতায় গভীর কথা বলা হয়েছে। মানুষ ভুল করবেই। স্বামী স্ত্রীর মধ্যে ভুল আরও বেশি চোখে পড়ে কারণ তারা কাছাকাছি থাকে। কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, ক্ষমা দুর্বলতা নয়, ক্ষমা শক্তি। যে ক্ষমা করতে পারে সে সম্পর্ককে দীর্ঘজীবী করে। শ্রীকৃষ্ণ সমর্পণের কথা বলেছেন। সমর্পণ মানে নিজের অস্তিত্ব মুছে ফেলা নয়। সমর্পণ মানে অহংকার কমানো। স্বামী স্ত্রীর সম্পর্কে অহংকার সবচেয়ে বড় সমস্যা। আমি ঠিক তুমি ভুল, এই লড়াইয়ে কেউ জেতে না, শুধু সম্পর্ক হারে। গীতায় বলা হয়েছে, সত্য কথা বলো কিন্তু কল্যাণকরভাবে। স্বামী স্ত্রীর মধ্যে সত্য গোপন করলে দূরত্ব আসে, আবার সত্য কঠোরভাবে বললেও আঘাত লাগে। সত্য এমনভাবে বলা উচিত যেন সামনে মানুষটি ভাঙে না, বরং বোঝে। শ্রীকৃষ্ণ বলেছেন, প্রত্যেক মানুষের জীবনে একাকিত্বের মুহূর্ত আসে। স্বামী স্ত্রীর সম্পর্ক মানে সেই একাকিত্ব ভাগ করে নেওয়া। সবসময় সমাধান দেওয়ার দরকার নেই, অনেক সময় শুধু পাশে বসে থাকাই যথেষ্ট। গীতায় বলা হয়েছে, সংযমী শান্তির পথ। কথায় সংযম, আচরণে সংযম, প্রত্যাশায় সংযম, এই সংযমী সম্পর্ককে স্থির রাখে। অতিরিক্ত প্রত্যাশা মানুষকে হতাশ করে, আর হতাশা সম্পর্ককে বিষাক্ত করে তোলে।
শ্রীকৃষ্ণ কখনো বলেননি যে সংসার মানে ত্যাগের পাহাড়। তিনি বলেছেন, ধর্ম মানে ভারসাম্য। নিজের সুখ পুরোপুরি ছেড়ে দিলে একদিন ক্ষোভ জন্মায়। সুস্থ সম্পর্ক মানে দুজনেই নিজেদের মতো বাঁচতে পারা, আবার একসাথেও চলতে পারা। শ্রীকৃষ্ণ বলেছেন, সংসার হল এক ধরনের যজ্ঞ। এখানে প্রতিদিন কিছু না কিছু অর্পণ করতে হয়, সময়, ধৈর্য, ক্ষমা, ভালোবাসা। যে মানুষ শুধু পেতে চায় কিন্তু দিতে শেখে না, সে সংসারে শান্তি পায় না। স্বামী স্ত্রীর সম্পর্কেও তাই। এখানে দুজনেই দাতা, দুজনেই গ্রহণকারী। একপাক্ষিক হলে এই যজ্ঞ নিষ্ফল হয়ে যায়। অনেক সময় মানুষ ভাবে বিয়ের পরে সব দায়িত্ব শেষ, কিন্তু গীতার ভাষায় বিয়ে শুরু মাত্র। শ্রীকৃষ্ণ বলেছেন, জীবন মানে নিরন্তর সাধনা। স্বামী স্ত্রীর সম্পর্ক এক ধরনের সাধনা। এখানে নিজের রাগ দমন করতে হয়, অহংকার কমাতে হয়, আর নিজের ইচ্ছার আগে সম্পর্কের মঙ্গল ভাবতে হয়। শ্রীকৃষ্ণ স্পষ্ট বলেছেন, অহংকার মানুষের সবচেয়ে বড় শত্রু। স্বামী স্ত্রীর মধ্যে এই অহংকার খুব সূক্ষ্মভাবে কাজ করে। কে বেশি বোঝে, কে বেশি কষ্ট পায়, কে বেশি ত্যাগ করেছে, এই তুলনা থেকেই দূরত্ব তৈরি হয়। যেখানে অহংকার জিতে যায়, সেখানে ভালোবাসা নীরবে সরে যায়। গীতায় বলা হয়েছে, বিশ্বাস ছাড়া কোনো যোগ সম্ভব নয়। স্বামী স্ত্রীর সম্পর্কেও বিশ্বাসই মূল ভিত্তি। সন্দেহ যখন বাসা বাঁধে, তখন প্রমাণ দিলেও শান্তি আসে না। শ্রীকৃষ্ণ বলেছেন, যে সম্পর্ক বিশ্বাসের উপর দাঁড়িয়ে, সেখানে প্রশ্ন কম হয়, আর যে সম্পর্ক সন্দেহের উপর দাঁড়িয়ে, সেখানে উত্তরেও আগুন জ্বলে। স্বামী স্ত্রীর মধ্যে নীরবতা কখনো শান্তির, কখনো বিপদের লক্ষণ। শ্রীকৃষ্ণ বলেছেন, যা বলা দরকার তা বলা ধর্ম। চেপে রাখা কষ্ট একদিন বিস্ফোরণ ঘটায়। তাই সম্পর্ক বাঁচাতে হলে কথা বলতে শিখতে হয়, চিৎকার করে নয়, আঘাত দিয়ে নয়, বরং শান্তভাবে। গীতায় কর্মের স্বাধীনতার কথা বলা হয়েছে। স্বামী স্ত্রীর সম্পর্কেও দুজনেরই নিজের মতো হওয়ার অধিকার আছে। সব সিদ্ধান্ত একতরফা হলে সম্পর্ক দমবন্ধ হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেছেন, যেখানে স্বাধীনতা নেই, সেখানে আনন্দ টেকে না। অনেক দম্পতি ভাবে ভালোবাসা মানে সব সময় একসাথে থাকা, কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, আসক্তি দুঃখ আনে। সব সময় লেগে থাকাও সম্পর্ককে ক্লান্ত করে তোলে। ভালো সম্পর্ক মানে কাছাকাছি থেকেও একে অপরকে শ্বাস নেওয়ার জায়গা দেওয়া। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের প্রকৃতি বদলাতে সময় লাগে। স্বামী স্ত্রীর মধ্যে অনেক সমস্যা হয় কারণ আমরা তাড়াহুড়ো করি, চাই আজই মানুষটা বদলে যাক। কিন্তু গীতার পথ ধৈর্যের পথ। ধীরে ধীরে ভালোবাসার মাধ্যমে পরিবর্তন স্থায়ী হয়। সংসারে কষ্ট আসবে, এটা অবশ্যম্ভাবী। শ্রীকৃষ্ণ কখনো বলেননি যে ধর্মের পথে কষ্ট নেই। তিনি বলেছেন, কষ্টের মধ্যেও সমতা রাখাই যোগ। স্বামী স্ত্রীর জীবনে যখন আর্থিক চাপ আসে, স্বাস্থ্য সমস্যা আসে, পারিবারিক ঝামেলা আসে, সেই সময় একে অপরের বিরুদ্ধে দাঁড়ানো নয়, একসাথে দাঁড়ানোই ধর্ম। গীতায় বলা হয়েছে, ক্ষমা আর সহনশীলতা মানুষের অলংকার। স্বামী স্ত্রীর সম্পর্কে এই অলংকার না থাকলে সম্পর্ক রুক্ষ হয়ে যায়। সব ভুলের বিচার করলে সংসার আদালত হয়ে যায়, কিন্তু কিছু ভুল ক্ষমা করলে সংসার আশ্রয় হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ বলেছেন, কথা বলার আগেও চিন্তা করা কর্ম। অনেক সম্পর্ক নষ্ট হয় অপ্রয়োজনীয় কথায়। এমন কথা যা সত্য হলেও বলা উচিত নয়, এমন সময় বলা উচিত নয়। সংযত বাক্যই সম্পর্ককে নিরাপদ রাখে। গীতার ভাষায় সংসার ত্যাগের জায়গা নয়, সচেতনতার জায়গা। স্বামী স্ত্রীর সম্পর্ক মানে নিজের ভিতরের দুর্বলতাগুলো চিনে নেওয়া। এখানে অন্যজন আয়নার মতো কাজ করে। তাকে দোষ না দিয়ে নিজেকে দেখার সাহস থাকলে এই সম্পর্ক পরিণত হয়। শ্রীকৃষ্ণ বলেছেন, ভয় থেকেই ক্রোধ জন্মায়। সম্পর্কেও তাই। হারানোর ভয়, একা হয়ে যাওয়ার ভয়, এই ভয় থেকেই নিয়ন্ত্রণ আর ঝগড়া আসে। ভালোবাসা যেখানে ভয়হীন, সেখানে ঝগড়াও বেশি দূর যায় না। সবশেষে গীতার আলোকে এই কথাটা মনে রাখুন, স্বামী স্ত্রীর সম্পর্ক মানে নিখুঁত জীবন নয়, বরং অসম্পূর্ণ মানুষের একসাথে বড় হওয়া, যেখানে প্রতিদিন নতুন করে শেখা হয়, ভুল করে আবার ঠিক হওয়া হয়। আর ভালোবাসা শুধু অনুভূতি নয়,
একটা সিদ্ধান্ত হয়ে ওঠে। সংসারে কষ্ট আসবে, এটা অবশ্যম্ভাবী। শ্রীকৃষ্ণ কখনো বলেননি যে ধর্মের পথে কষ্ট নেই। তিনি বলেছেন, কষ্টের মধ্যেও সমতা রাখাই যোগ। স্বামী স্ত্রীর জীবনে যখন আর্থিক চাপ আসে, স্বাস্থ্য সমস্যা আসে, পারিবারিক ঝামেলা আসে, সেই সময় একে অপরের বিরুদ্ধে দাঁড়ানো নয়, একসাথে দাঁড়ানোই ধর্ম। গীতায় বলা হয়েছে, ক্ষমা আর সহনশীলতা মানুষের অলংকার। স্বামী স্ত্রীর সম্পর্কে এই অলংকার না থাকলে সম্পর্ক রুক্ষ হয়ে যায়। সব ভুলের বিচার করলে সংসার আদালত হয়ে যায়, কিন্তু কিছু ভুল ক্ষমা করলে সংসার আশ্রয় হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ বলেছেন, কথা বলার আগেও চিন্তা করা কর্ম। অনেক সম্পর্ক নষ্ট হয় অপ্রয়োজনীয় কথায়। এমন কথা যা সত্য হলেও বলা উচিত নয়, এমন সময় বলা উচিত নয়। সংযত বাক্যই সম্পর্ককে নিরাপদ রাখে। গীতার ভাষায় সংসার ত্যাগের জায়গা নয়, সচেতনতার জায়গা। স্বামী স্ত্রীর সম্পর্ক মানে নিজের ভিতরের দুর্বলতাগুলো চিনে নেওয়া। এখানে অন্যজন আয়নার মতো কাজ করে। তাকে দোষ না দিয়ে নিজেকে দেখার সাহস থাকলেই সম্পর্ক পরিণত হয়। শ্রীকৃষ্ণ বলেছেন, ভয় থেকেই ক্রোধ জন্মায়। সম্পর্কেও তাই। হারানোর ভয়, একা হয়ে যাওয়ার ভয়, এই ভয় থেকেই নিয়ন্ত্রণ আর ঝগড়া আসে। ভালোবাসা যেখানে ভয়হীন, সেখানে ঝগড়াও বেশি দূর যায় না। সবশেষে গীতার আলোকে এই কথাটা মনে রাখুন, স্বামী স্ত্রীর সম্পর্ক মানে নিখুঁত জীবন নয়, বরং অসম্পূর্ণ মানুষের একসাথে বড় হওয়া, যেখানে প্রতিদিন নতুন করে শেখা হয়, ভুল করে আবার ঠিক হওয়া হয়। আর ভালোবাসা শুধু অনুভূতি নয়, একটা সিদ্ধান্ত হয়ে ওঠে।